হ্যাঁ কাকা ও কালাবাড়ি গেছে না ইগের গরু গিয়ে চাইছি তো না লাই আন্ডা এ কি তোর গরু দৌড়ে ঘটনা কি ওই মাছ দেখলে ডয় একটু আরে ও আচ্ছা গরু গিয়ে বেশ শুন তো কাকা বেশি এলাম কোরআন চলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ইয়ে এটার সামনে আর কিছু কম যাইতো না না ক কিছু ঘটনা রিয়া গরু তো পছন্দ হয়েছে না হ্যাঁ গরু তো আনলে পছন্দ হয়েছে এতে দাম জানলে সমস্যা হচ্ছে এটা এক সাইডে থাকবে আচ্ছা কাহিনী হইলো এই গরু ইয়ে আনলে চাইছি হ্যাঁ বুঝছেন এখন কয় ভাগে দিবেন না এবার তো লাগে না নাম বেশি কেন না গরু তো মোটামুটি খারাপ না না বড়টা গরু ঠিক আছে তো চিন্তা করছি এরি তোমার তো 2 নাম আছে আগে রে এটা আছে আর কাকার 2 নাম মোট 4 নামে ওটা দিম কি কো ওটা দিবেন বলতে না আইকা গানের কথা কার কইতে মাই তা না ল চলি কোনো সময় বেদবি করি না 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 দেই না কাকা এটা দেই না না কুরবানও দিছি না লয় কোন দিন এই কয়েকবার দিছি না বেকে ক কি জানো নি কাকার লোক কুরবান দিলে বলে আড্ডি ছাড়া গোস্ত হয় না না কাকা দেখছো নি এটা এইটা এলাকা মানুষের ভুল ধারণা না হ্যাঁ হ্যাঁ এখন গরুর মোটামুটি পছন্দ আছে গরু ঠিক আছে আমি 4 নাম হতে দিই সাইনে মোতা দিবেন বলতে আন্নার ক নাম আর 2 নাম তোমার 2 নাম না কাকা আজ তো এবার নাই হ্যাঁ আই নাই তো না লাগে কিলে কাকা আজ 2-3 বার দিছি এখন আমি দোকানে যাই যে বুঝছেন নি অনেক মানুষ আরো শরম দেন আল্লাহ কোরবান দিলে বলে কোরবান হইতো না কিলে হইতো না আন্না বেলে টিয়া কোগা লাড়ি ছাড়ে কি শুটটুত খান হইছিলাম এটা কি ইয়েলাই তুমি তো না না তুমি তো কাকারে ইনডাইরেক্টলি অপমান করে দিলে না ইয়েলা আন্নার কইতাম চাইনো কিল্লে দিতেন না তুমি কালা বেরিয়ার সামনে এই অঙ্গরু বেরিয়ার সামনে তুই কাকারে অপমানটা করলে ইগে আমার বাজারে গেলে ইগে বাজারে দেখবে খই হুড়েও খই হবে এতে এই করে হেই করে কইতাম চাইনো অন আই এমনি আন্না কোরবান দিতেন না এই হিসাবে কইছি আর না তুমি কি কইলে আমি শুধু ব্যবসা করি এটা কি কইলে আমি শুধু ব্যবসা করি এই না আর বাগনির টিয়া গোগা আছে এতিমি গুণ এতিম টিয়া গোগা আছে মানুষে আইয়ে হাওয়া তোলে এবং কাকা তো দিল দরদি মানুষ ব্যাকিরে দেন লাগে আই খাওয়াইতে হয় বাবা মরি যাই দেন খবর টিয়া দেন লাগে তো এগুলো দিয়ে লাড়ি ছাড়ি এই মৃত্যু নিমি লাড়ি ছাড়ি এটা তো ইন্টারেস্ট কয় এটা তো সুদ না এখন এটা শুধু যায় কোরবান ভাগে দেন তো না একা কোরবান দেওয়া উত্তম আমি শুনছি এখন এই কারণে আমি এবার খেয়াল করছি যে টিয়া কম হইলো ছোটো মোটো চাই ভাঙা চূড়ায় মানে ধরেন 20-50,000 টিয়ার ভিত্তে হতে আল্লাহর নাম লেগে হতা দিয়ে তবে আনালাও দিতেন না এই কয়েক বছর দিছি আমি একে আর কোরবান হইতো না না তুমি কাকারে তুমি কাকারে এটা অপমান করছো কাকা শুধু ব্যবসা করে এলে তুমি কোন কাকা তুমি ছুটে যাবে কাকা শুধু ব্যবসা কোনায় করলাম তুমি এলাকা 2-4 মানুষের জিগাও কাকা শুধু ব্যবসা করিনি আর এটা জিগান লাগতো না তুমি কাকারে জিগাও যে এই মানুষকে এত লোক কোরবান দিলে কি আর হইব নি বা বাঘে কোরবান দিলে হইব নি তুমি কিন্তু জিগাও না কারো করে তুমি ডাইরেক্ট আয় করলে কি কাকা আনালা কোরবান দিতেন না আনা শুধু ব্যবসা করেন তুমি আগে কাকার জিনিসটা বুঝাতে দিতে তুই আয় কইলে সেইটা আচ্ছা চলেন তাইলে আমরা এলাকাত মই মুরব্বী একজন জিগাই আন্ডার তুমি আমার কাকার দিন অপমানটা করলে না অপমান না কাকা আবার চাই নন কারাগর জিগেলেন না হেতা দোষ দিন না হেতারা কইছেন নে যেতেও গায় মনে করে নাতনে কইছি তবে মানে ভালো লাগে না কোরবান দিতে না তবে দিয়ম যদি হন না এলাকার মই মুরব্বী কারাগর জিগাইলে হেতারা কয় যে না কোরবান দিলে হইব তাহলে দিম নহলে কাকা না লগে আচ্ছা আগে এলাকার মানুষের কাছে এই কাকা আই যাই ওই একুলে সান ওই হুজুর একজনে কারে কি বুঝায় এই মিয়ারে জিগাই এই মিয়া কিন্তু আঙ্গা এলাকার হুজুর না ঠিক আছে নি এই মিয়ারে জিগাই আনে কথা কই না কই হরেন না কই কথা হইতাম না কোনো কথা না কিলে নহলে আন্না লগ করবেন দিতেন না কথা কই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা তাহলে তোমরা এখন যাও আমি এনাদের সাথে একটু কথা বলি আমরা বসি কেন হুজুর আমরা বসতে পারি না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কেমন ওই তো আলহামদুলিল্লাহ হুজুর একটা কথা জানতাম জি বলেন আসলে আমি আমার এই কাকার লগে আজ দীর্ঘ অনেক বছর তা কোরবান দিই বুঝছেন এখন তো কোরবান চলে আসছে এখন এই যে গরু চাইছি কাকার লাই আমি মনে হচ্ছি কাকার লাই চা আর তো এবার কাকার লগে নাই গরু লাল টাল আছে নি না কালা বেড়াইয়ের গরু কালা আচ্ছা এটা কালার কোনো সমস্যা কালার নিয়ে এটা হলো মন এবং মন ঠিক ঠিক তো আচ্ছা এখন কত হলো হুজুর মানে শর্মের কথা কি কইম কাকা ক কারে তুমি কইতে না না যেহেতু আমরা এলাকার হুজুর ন ইলানের কাছে কই আনা চাই কারে তুমি কইেন না আর কাকা কইন না কাকার অপমান করি কাহিনী হইলো কাকার লগাই যে অনেক বছর তাই কোরবান দিই এখন এবার কোরবান দিতে হয়েছে না নিষেধ করে দিছি কাহিনী হইলো আর কাকা ও হেমিয়ার ভাগ্নি উগা বুঝলেন নি এই হের টিয়া গা আছে আর কি 2 লাখ না 3 লাখ এগুলো লাড়ি সাড়ি সুদের রূপে লাগাইছে আর আবার সুদ হুজুর সুদ নয় এটা ইন্টারেস্ট মানে এটা লাড়ি ছাড়ি তো না কইছে আগে আই কই আচ্ছা কথা হইতো না মাথা গরম করেন না কথা হইতো না কথা এখন আমি শুনছি যে আমি আগে জানতাম না না জানি কোরবান দিছি আল্লাহ যদি কবুল করে কইলো আর দিছি অনেকের কাছে তো জানছি এবার তো দিলে আর হইতো না মনে হয় অন্য হুজুর আন্নে একটা সিদ্ধান্ত দিয়েন
কত হইলে এখন আমি মেয়ের লগে এবার কোরবান দিতে নন এমি আমার গরম কে কইছে মেয়ে সুদ খাই মেয়ে সুদ খা নাই মেয়ের বাঘ মিট্টিয়া এই মেয়ের লগে কোরবান দিলে বেলে হইব ঠিক আছে নি আর কত হইলে মেয়ে তো মেয়ের রাতের ওষুধে সুদ দিল টিয়া এগুলো লাড়ে ছাড়ে লেনদেন করে হ্যাঁ ওই মেয়ে কয়টা বেলে সুদ না কি এর ইন্টারেস্ট না ঠিক বুঝি না আমি লাইন মানুষ আর কাগার কথা শুনি দেন এবার আপনি কম ইন্টারেস্ট আচ্ছা আপনার কথা শেষ হয়েছে না হ্যাঁ আর কথা আপনি কোন কি সমস্যা যদি ঘটনা হয়েছে আর তাই 2-3 বছর তো আল্লাহ কোরবান দিত বুঝলেন তো আজ এবার গরু ওকে চাইছি মোটামুটি গরু পছন্দ হয়েছে অনেক তাহলে চাইতাম গরু বুঝলেন এত এই গরু চাইতাম আইসে হঠাৎ করে উড়ি কয় হুজুর আনলো কোরবান দিতেন কাকা আনলো কোরবান দিতেন কিনলে দিতেন কি বাতিছে কিসে আজ 3 বছর তুই আনলো কোরবান দাও অন্তি কোরবান দিতেন ঘটনা নাকি হ্যাঁ তো এই কথা কনের হরে এত উড়ি কয় বলে আনলে সুদ খান এলাকাত মানছে কবলা করে আমি শুনছি সন্ধ্যা হওয়ার আননি এমনি চলে যান অমনি চলে যান ঘটনা হয়েছে হুজুর আর বাগ্নি হোক আর টিয়া হোক আছে বুঝলেন তো এটি মানুষ তো অগত আর কেউ নাই তাই টিয়া এগুন ইমি ইমি লাড়ি ছাড়ি ইন্টারেস্ট কয় এটার ইন্টারেস্ট কয় ইংরেজিতে না ইন্টারেস্ট না শুনে সুদ সুদ এটারে ইন্টারেস্ট আর ইংরেজিতে যা কোন এটা সুদ এটা হারাম আর আপনি যদি কোনো হারাম কাজে জড়িত থাকেন হ্যাঁ এবং আপনি যদি হারাম কাজের সাক্ষীও হইয়া থাকেন তাহলে আপনি যদি কোরবান দেন এবং আপনার কোরবান তো হইব না এবং যাদেরকে আপনি সাথে নিয়ে কোরবান দিবেন তাদের কোরবানটাও আপনি বরবাদ করবেন কি কইছি আপনি বুঝছেন না আপনি মনে কষ্ট নিয়েন না আবার যে হুজুরে এটা কি কইতেছে হুজুরে এটা হুজুরের কথা না এটা হাদিসের কথা কোরআন হাদিসের কথা আপনি যে এটা কইতেছেন এটা ইন্টারেস্ট এটা সামান্য টিয়া লালন ছাড়েন এটা আপনার গুনাহ কি কইছি আপনি বুঝছেন না কি বুঝছেন আপনি এটা গুনাহ এটা ইন্টারেস্ট না এখন আপনি যে হেতার উপরে গরম হয়েছেন আপনার এই গরমটা আপনার অন্যায় এটা গরম হওয়াটা ঠিক না হেতে রাইট কথা কইতেছে হেতে অত আপনার চাচা হিসাবে আপনারা সরাসরি হেতে শরম দিতে পারে না তাই হেতে যতটুকু কইছে যে হেতে মানে সাইডতেছে সাইড কাটি যাইব যে কাকা আপনার কোরবান দিতেন না অত আপনারা শরমে কাকা হিসাবে আপনারা শরম দিতে পারে না কিন্তু হেতে শেষ মুহূর্তে লাস্টে যতটুকু বুঝলাম হেতার কথাতে হেতে আপনারা না কই আর পারে না তো ওই হিসাবে আপনি মনে কষ্ট নিয়ে না আপনি যতক্ষণ সুদ না ছাড়তে পারবেন সুদের সাথে জড়িত না মানে নিজের সরাই না আনতে পারবেন ততক্ষণ আপনি গুনাহগার আপনি কিন্তু গুনাহ কামাইতেই আছেন কিছু বুঝছেন না নাকি গুনাহ না তাই আপনি যদি আমার উপর মনে কষ্ট পান আমি আর কিছু করার নাই আপনি যেটা আছেন এটা আপনি অন্যায় কাজে আছেন না 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 হুজুর মানুষ খান আজারিয়া মানুষের খান না 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 আজারিয়া না আল্লাহ তাআলা আমার রিজিক যেখানে রাখছে আমি ওইখানে খাবো কি কইছি বুঝছেন না যে হুজুর কাজ যারা হুজুর না তারা খায় না এই যখন আপনার একটু বিপক্ষে কথা বলছে আপনার এখন আর ভালো লাগে না 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 ঠিক আছে ক্লাব দিয়ে তেল কোন লাগে না যাই না না আপনি শুনেন না না কাকা শুনেন আরে মুরব্বি শুনেন না কথা কি এখন কথা হুজুর আমি ছোট মানুষ আঙ্গ অন্য এলাকার হুজুর এই হিসাবে তারপরে অন্যের সামনে কই না অন্য এলাকার নামনগা এলাকার হুজুরে একই কথা কইবে আপনারা আমনগা মসজিদের হুজুরে জিজ্ঞেস করেন না আমরা তো শর্মে আঙ্গ মসজিদের হুজুরে কইলে আর পুরো এলাকার সমাজই ব্যাকে জানবো এটা আর আমরা কই না আমি কথা বলছি আমার চাচা গরম হয়ে গেছে না তখন চাচারে বুঝাই চাচা শুনেন আমি এর আমনে এতদিন না জানছি তুমি কাকারে উমান অপমান করছো অন হুজুরের সামনে আনি অপমান করো না অপমান না এটা আপনার ভালোর জন্য এটা আপনার ভবিষ্যৎ ভালোর জন্য এটা আপনার কর্ম ভালোর জন্য আপনি আজকে হুজুর কালকে মরবেন না আচ্ছা হুজুর আমার কাকার আগে যায় হুজুর কথা শুনেন কত হইলো আমার কাকারে এখন মানে ধরেন যে আমরা আবার কোরবান দিমু একসাথে এখন ইসলামের দৃষ্টিতে আমরা কিভাবে দিতে পারি আমরা একটু কিভাবে দিতে হবে সর্বপ্রথম আপনার কাকারে যত খারাপি কাজ আছে যত মানে অন্যায় কাজ আছে যত হারাম কাজ আছে সব হারাম কাজ ছাড়ে দিতে হবে ছাড়ে দিয়ে নিজেরা তোবা করতে হবে এবং তোবা করি তার জানা মতো যদি তার ফ্যামিলিতে কেউ অন্যায় কাজের সাথে জড়িত থাকে তাদেরকে ওই কাজ থেকে ফিরে আনতে হবে এবং সে পরিপূর্ণ তোবা করি আল্লাহর দরবারে কান্দি অতীতে যে গুনাহগুলো করছে এবং যে সুদি কাজ কারবারের সাথে লেনদেন ছিল তাদের সাথে যদি কারো উপর থেকেও জুলুম করে কোনো টাকা পয়সা নিয়ে থাকে তাদের দেন আপানা পরিশোধ করে তোবা করে সঠিকভাবে নিজের পরিপূর্ণ ইমানদার মানে বানাই তারপরে সে আল্লাহর রাস্তা সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবান দিব এবং যে শুধু গরু দিয়ে কোরবান দিব মানুষকে বড় দেখাইবো যে আমি একটা গরু দিয়ে কোরবান দিছি তা না তার যদি নিয়ত সই থাকে সে যদি একটা খাসিও কোরবান দেয় আল্লাহ তাআলার কাছে এটা কোরবান হিসেবে কবুল হবে কি কইছি আমার কথা বুঝছেন না তাই আমরা যে গরু শুধু আমরা গরু দিয়ে কোরবান দিব গরু দিয়ে নামে দিমু বে নামে দিমু এত কিছু করার দরকার নেই আপনি আগে নিজের পরিপূর্ণ আপনি ইসলামটা আপনার ভিতরে ঢুকান আপনি যে মরবেন আপনি যে মুসলমান ওই কবরে যাবেন আগে নিজেরা মুসলমান বানান হ্যাঁ আপনার ভিতরে তো এখন মুসলমান নাই আপনি মানে পরিপূর্ণ আপনার ভিতরে ইমান জিনিসটা নাই আপনার ইমান এখনো দুর্বল আপনি সুদি কারবারের সাথে জড়িত আছেন আপনি কি আমার কথা মনে কষ্ট পান না না আপনি কিন্তু বুঝার চেষ্টা করেন আপনি তো প্রথম আমার গরম হয়ে গেছেন এখন আপনি গরম হয়ে লাভ নাই আপনি এগুলো ছাড়ে আপনি যদি তোবা করেন
তাইলে আপনি তোবা করে আপনি ফিরে আসতে পারবেন, আপনার দরবারে একটা পথ খোলা আছে, এছাড়া বিকল্প আপনার রাস্তা, আপনার কোনো পথ খোলা নাই। না আপনি মরার সাথে সাথে আপনার গুনাহ খাতা আরও এইগুলোর শাস্তি আপনি ভোগ করতে হইব। ঠিক আছে। আর আপনি এই গুনাহ খাতা লই আপনি যদি ভবিষ্যতে উঠ দিয়েও কোরবানি দেন, আপনার কোরবানি কোনো কামে আইব না। আর বাতিতে তোমার আমি একটা পরামর্শ দিই, তুমি শুধু তোমার চাচা না, যে কেউ যদি সুদি কারবারের সাথে জড়িত থাকে, শুধু সুদি না, যদি হারাম কোনো কারবারের সাথে জড়িত থাকে, তাদের সাথে তুমি কোরবানি দিও না। তুমি প্রয়োজনে একটা ছাগল নরমালি নিজের সামর্থ্য অনুযায়ী বাজার থেকে একটা ছাগল আনে কোরবানি দিবা আল্লাহ তাআলার কাছে, নিজের মন খুশি এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা ছাগল কোরবানি দিবা। আশা করি তোমার কোরবানি কবুল হইব। ঠিক আছে, বুঝাতে পারছেন? জি তাইলে কি হয়, আপনি শাড়ি টাড়ি সব কিছু শাড়ি আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাও, তাইলে প্রথমে আমার কাছে মনে কর না আমার না কথা না মনে না করতে না হবে, না হ্যাঁ? না 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 কথা মনে ঠিক আছে, না না তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আঙ্গুল্লাহ দোয়া করবেন, আচ্ছা, আচ্ছা। চাচা ভাতিজা আবার ওকে, আগের মতো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ চাচা তোমার আর তবে আবার একসাথে কোরবান দেব হ্যাঁ ইনশাল্লাহ। কাকা, আর আমরা এখানে নাই আনার না, ভাগ্নি না। ভাগ্নি কেন হেটিং আগুনে কিন্তু দি দিয়েন, দিদিন। আমরা আর এখানে নাই। না আমরা এই মান সম্মান চলে হ্যাঁ, এই যে মানুষ আঙ্গুরে কইছে কথা কথা, এবার আমরা সুন্দর করে কোরবানি দিই, মানুষের দেখাই দিই আমরা আগের তো ভালো হয়ে গেছি। চলো, ঠিক চলো। আছে, ওকে, আল্লাহ হাফেজ।